স্যার আজকে আপনার দ্বিতীয় একটি বই বেরোচ্ছে, এর আগে আপনার চোরাবাড়ির স্রোত একটি বই বেরিয়েছে, কবিতার বই, আজকে আরেকটি বই প্রকাশিত হতে চলেছে। প্রথমেই বলুন অনুভূতিটা কেমন? যে কোনো সৃষ্টি যখন প্রকাশ পায় তখন অবশ্যই সেটা আনন্দের ব্যাপার। তা আমার লেখা আমার সৃষ্টি, তা আমার সৃষ্টি যখন প্রকাশ হচ্ছে এবং অন্তত দুজন পড়বে, তিনজন পড়বে, সেটাও আমার কাছে অনেকখানি। বইয়ের নাম হচ্ছে হয়তো নয় সত্যি বাঁচা, এমন ভাবনাটা কোথা থেকে আসবে? আমরা কি সত্যি সত্যি আমাদের বিশ্বাস, আমাদের অনুভূতি, আমাদের মূল্যবোধ নিয়ে বেঁচে আছি? উত্তরে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্নটা আমি বলবো যে না, আমরা মানিয়ে নিয়ে বেঁচে আছি। কিন্তু মানিয়ে নিয়ে বেঁচে থাকাটা কি সত্যি সত্যিই বেঁচে থাকা? তার উপরেই আমি একটা কবিতা লিখেছি, হয়তো নয় সত্যি বাঁচা। যদি তোমাদের সুযোগ থাকে কবিতার শেষ দুটো আমি বের করে নিই, দাঁড়াও একটু, মানে হয়তো নয় সত্যি বাঁচা। তবু ওরা মোটে জমে না, একলা ঘরে গায়ে দেয় হানা। ওরা মানে সেই না মানিয়ে চলার যে ইরিটটা থাকতে ছোটোবেলায়, সব কিছু তুচ্ছ করে আমি গায়ে মানে স্রোতে গা ভাসাবো না, সেই তারা। তবুও ওরা মোটে দমে না, একলা ঘরে দেয় হানা। ফিসফিসিয়ে বলে কানে, আমায় কি তোর লাগছে চেনা? আমি তো তোর ছোটোবেলায় স্বপ্নে দেখা প্রতিবাদী সুর। আমায় ছেড়ে হয়তো এখন চলে গেছিস অনেক দূর। মানিয়ে নেওয়ার হাত ধরে তুই যতই আজ ভালো থাকিস, আমায় ছাড়া বলতো দেখি সত্যি কিছুই বেঁচে আছিস। বইটি উৎসর্গও করেছেন আপনি একটি অভিনব পদ্ধতিতে। সেই উৎসর্গের কথাটা বইটা আমি উৎসর্গ করেছিলাম যাদের জন্য আমি বেঁচে আছি, আমার মা বাবা, তাদেরকে। এবারের অভিনব উৎসর্গ আমি কিন্তু বেঁচে আছি। তোমরা পড়েছো এটা? ভালো লাগছে জেনে। দাঁড়াও, উৎসর্গ এমন একজনকে যে শুধু কল্পনায় থাকে কিন্তু বাস্তবে যাকে দেখা যায় না, অথচ যার প্রেরণাতেই সমস্ত সৃষ্টি এবং কর্ম তরতরিয়ে এগিয়ে চলে, সেই তাকে, যার নাম অলীক আশা। আমরা তো আশায় বেঁচে আছি না? একটু ম্যাডামের কাছে চলে যাবো। আজকে এখানে উপস্থিত হয়ে এই যে একটি বই প্রকাশ অনুষ্ঠান, আপনার অনুভূতিটা একটু যদি বলেন। আমার অনুভূতি হচ্ছে স্বামীর গর্বে গর্বিত। একটা কবি, আমার স্বামী আইনজীবী, সর্বোপরি কবি, সেইটাই একটা আনন্দের অনুভূতি যে উনি একটা কবিতা লিখছেন, পরপর কবিতা লিখছেন, বই আকারে সেটা বেরোলো, এটাই আমার কাছে অনেকখানি পাওনা। আপনারও অনেক প্রতিভা, সেই প্রতিভা কিন্তু চাপা পড়ে রয়েছে সংসারের বেড়াজালে, একটুখানি যদি বলেন। হয়তো সেই জন্যেই কবি সিদ্ধার্থ শঙ্কর সরকার আইনজীবীর পেশার থেকেও কবিতা লিখতে উৎসাহ বোধ করেছেন এবং লিখতে পারছেন, এটা আমি মনে করি, এটা আমার গর্ব। একদম তাই। তাহলে অভিমান নাকি সেটা আগে আমি জানতে চাই। গর্ব বললাম। আরে গর্বের আড়ালে সবকিছু কি স্ত্রীর সমর্থনে আপনি আজকে এই কবিতা লেখা, এই জায়গা থেকে অবশ্যই নিঃসন্দেহে। থ্যাংক ইউ স্যার। আমার সঙ্গে সিদ্ধার্থ পরিচয় আমাদের এই অফিসে নিয়ে, তবে যে লেখার অভ্যেস আছে আইনজীবী প্রফেশন করতে করতে, আমরা মাঝে মাঝে তার হোয়াটসঅ্যাপের একটা টিফিন্স পেয়ে বুঝতে পারি। তার এই সত্তাকে নিশ্চয়ই ধন্যবাদ। তো অনেক রকম কবিতা আমি আগে পড়েছি। একটা ছোট্ট কয়েক লাইনের কবিতা আমি শোনাচ্ছি। অনেকগুলি কবিতা আছে এখানে, যেমন ধরুন এই বাধ্যবাধকতা। যতই না যাস মহাকাশে তুই, যতই না যাস চাঁদে, তুই এই সমাজে বেরোস না আর। নারী দিবসে মঞ্চে সবাই তোদের জয়গান, শুধু রাতে বেরোবি না রাজার ঘর। যতই তোরা খেলার মাঠে করিস দিগ্বিজয়, এখান থেকে রাত্রি তোদের করতে হবে।
না করলে এখানে সব চরে প্রচুর জল, ওদের ছাড়া কেমন করে চলবে আমার বল? সবটাকে পারবো না, আসার ভিতর কয়েকজনকে ছাড়তে হবেই, দিতেই হবে। দেওরা পায়ের তলায় মইটা নেবে কেড়ে, সপরিসর তলিয়ে যাব যদি আর রাতে। তাই বলি রাতের বেলা তুমি থাকিস ঘরে, আমার উপর থাকিস কিছু, শুধু ভরসা কর। এই আজকে এইটুকুই করলাম, ধন্যবাদ। স্যার আপনিও একজন আইনজীবী, আর আজকে আমাদের সিদ্ধার্থ শঙ্কর সরকার স্যারও একজন আইনজীবী। আইনজীবী হয়েও উনি সাহিত্যের একটা এত বড় পদক্ষেপ নিয়েছেন, প্রত্যেক বছর একটি করে বই বেরোচ্ছেন, আপনিও এসেছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। দেখুন, আমরা আইনজীবী, আমাদের বেশি সময় হাইকোর্ট আর চেম্বারেই চলে যায়, কেননা আমরা সময় পাই না সোশ্যাল কাজ করা। কিন্তু সিদ্ধার্থ আমাদের আইন ছাড়া সোশ্যাল কাজও করে। আমাদের একটা রোটারি ক্লাব আছে, তার নাম হচ্ছে রোটারি ক্লাব অফ ক্যালকাটা ম্যাজেস্টিক। তার আমি চার্টার প্রেসিডেন্ট। ওখানে আমি ওনাকে মেম্বার করেছি, আর ওখানে উনি খুব আনন্দের সঙ্গে এই সোশ্যাল কাজ করছেন। আর শুধু কবিতা লেখা না, উনি একাঙ্কি নাটক, যাকে ওয়ান অ্যাক্ট প্লে বলে, উনিও করে। আর আমাদের যেখানে যা প্রজেক্ট হয়, সোশ্যাল প্রজেক্ট হয়, উনি সব সময় হাজির থাকেন, সব সময় আমাদের সঙ্গে থাকেন। এটা খুব আনন্দের দিন, তাই জন্যে আমরা এখানে এসেছি, আমরা খুব আনন্দ পাচ্ছি। থ্যাংক ইউ। স্যার আপনার নামটা কি বলুন? আমার নাম বিনয় মিশ্র, আমি হাইকোর্টে একজন। থ্যাংক ইউ। আমি অনাহত হয়ে চলে এসেছি, এখানে এসে ধরা পড়ে গেছি। এই হচ্ছে আমার। এই যে প্রেস ক্লাবে আজকে একটা এত বড় আয়োজন, আপনি আপনার হাত দিয়ে হলো। না, বড় আয়োজন না, ইচ্ছে অনেক বড় আয়োজন। আমাদের সময় কম, আর এই পার্টিকুলারলি কবিতার ব্যাপার, লিমিটেড ভক্তদের, তাদের জন্য এটা হচ্ছে এসি ঘর, খুব ভালো হিন্দু ঘরটার জন্য বুকিং হয়েছে, সব ব্যাপার। আর সেটা সবাইয়ের ভালো লাগবে। এই আদান প্রদান সাহিত্যিক আলোচনা হবে। একটা সুন্দর সময় কাটাবে সবাই। হ্যাঁ, একটু নামটা বলুন। আমার নাম গোপাল। থ্যাংক ইউ। সিদ্ধার্থ শঙ্কর সরকারের একটি বই প্রকাশিত হচ্ছে, সেখানে সিকিডিয়ার ইন্ডিয়ার তরফে আপনি আমন্ত্রিত। সিকিডিয়ার ইন্ডিয়ার সঙ্গে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে স্যার আমাদের ওয়েল মিশন সংগঠনের এবং আমাদের লিগেল সেলের একটি দায়িত্বে আছেন অ্যাডভাইজার কমিটি স্যার ওয়ার্কিং প্রেসিডেন্ট। আমাদের সাথে দীর্ঘদিন ধরে নৈতিকভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। স্যারদের দৃষ্টিভঙ্গির দিক থেকে আমরা আমাদের এই পথ নিজস্ব, আমরা দীর্ঘদিনের পথ চলছি। আজ উপস্থিত আছেন আমাদের আইনজীবী মুখার্জি, যিনি আমাদের প্রধান অতিথি চিফ জাস্টিস, এবং আমাদের চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল কর্পোরেটের হিউম্যান রাইটস কমিশন, তিনিও আমাদের আমাদের সাথে জড়িয়ে আছেন। আমরা এনাদের পথ নিদর্শনেই আমরা আমাদের মানবাধিকার এই সংগঠনটা সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া, যাকে আমরা সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস নামে আপনারা সবাই ছিলেন, সেটা দীর্ঘদিন ধরে পথ চলার পথে এনাদের অনুপ্রেরণায় আমরা পথ চলছি। আমরা এনাদের শিখছি। আমি অতীন্দ্র অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, ফাউন্ডার। আজ এই অনুষ্ঠানে আসতে পেরে খুব নিজেকে গর্ববোধ মনে করছিলেন। স্যারের উপস্থিত করে বই 2 বছর হয় প্রেস ক্লাবে, এবং আমরা সবাই মিলে উপস্থিত থাকি। আর যে বইটি উন্মোচন হতে চলেছে তার নাম হলে হয়তো নয় সত্যি বাঁচা। এই যে বইটি অসাধারণ একজন লেখক, যে মানুষটা লেখা পড়লে বোঝা যায় সে মানুষটা কোন দিক থেকে মানুষকে কি নিদর্শন বা কি জানাতে চাইছে। এইগুলো প্রত্যেকটা পাঠককে যে বইটি সংগ্রহ করতে, বইটি তৈরি করবো এবং বইটি পড়ার মধ্যে অধ্যয়ন করার জন্য বলবো যে শুধু পড়ার মতো করে পড়লে কিন্তু সেই বইটার যে লেখাগুলো রয়েছে মানুষের জীবনে কি আলোকিত হতে পারে বা আলোক সরকার নিজের জীবনকে একটি অধ্যায়ের দিক থেকে নিয়ে যেতে পারে, সেরকম বহু লেখা এই বইটির মধ্যে রয়েছে। হিউম্যান রাইটস। তো আজকে শঙ্করবাবুর আমন্ত্রণে আমরা এখানে এসেছি। শঙ্করবাবুর পরিচয়টা শুধু পেশায় আইনজীবী নয়, তার পাশাপাশি তার সাহিত্য চর্চার সাহিত্য বলার যে বিশ্বাস আস্থা, সেটা আপনি জানেন। এই কারণে যে আমি নিজেকে সাহিত্য জগতের মানুষ, তো সে জানি তো এখনকার এসেছি আমি। এবং আজকে তিনি যে বইটা
যেমন কি সত্যিকারে বাস্তব করেছে বা পাচ্ছে তার একটা গাইডলাইন, তার একটা ভূমিকা থেকে তুলে ধরতে আমি আশা এবং বিশ্বাস করি এই বইটা প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য। ধন্যবাদ। সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের মহিলা সেলের প্রেসিডেন্ট শেলি মুখার্জি। দিদি, আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? আজকে দাদা সিদ্ধার্থ শঙ্কর সরকারের একটি বই উন্মোচন হবে। বইটি হল অলসো নয় সত্যি বাঁচা। বইটি প্রকাশনের জন্য আমাদের সবাইকে দাদা আসতে বলেছিলেন। দাদা আমাদেরই একজন হিউম্যান রাইটসের, এই জন্য মানে এখানে আসতে পেরে তো খুব গর্ববোধ হচ্ছে, কারণ এখানে অনেক গুণীজনরা আছেন, এসছেন এবং আসবেন। আমি হিউম্যান রাইটস থেকে এসেছি, দাদাও আমাদের লিগাল সেলের একজন, আমাদের সব দেখাশোনা করে। আর আমার নাম শেলি মুখার্জি, ওইটুকু বলে আমি হলো মহিলা সেলের প্রেসিডেন্ট। মুখোপাধ্যায় মহাশয় এবং মঞ্চে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ শঙ্কর সরকার এবং প্রেস ক্লাবের মাননীয় সদস্য, বর্ষিয়ান সদস্য শ্রী গোপাল ঘোষ। আমি জানি না আমার না আইন নিয়ে কিছু বলার মতো কোনো ধৃষ্টতা আছে, না কবিতা নিয়ে বলার মতো কোনো দৃষ্টতা তৈরি থাকে। যে মানুষ সারাদিন, এবং এই আইনটা এমন একটা পেশা যেটাতে শুধু আপনি 10টা 5টা আইনের মধ্যে থাকলে চলে না, সন্ধ্যেবেলা পড়াশোনা করতে হয়, ছুটির দিন পড়াশোনা করতে হয়, ফলে জীবনের অধিকাংশ সময়টা যিনি আইনের মধ্যে থাকেন, আইনের কচকচির মধ্যে, তা সত্ত্বেও তার জীবনের কোনো একটা সময় আছে যে তার মধ্যে তার কবিতা আছে। এর পরম প্রাপ্তি এমন গুণীজনের সান্নিধ্য পাওয়া এবং তাদের হাত দিয়ে এই বইয়ের মোড়ক উন্মোচন। এই বইটি আপনারা যারা আছেন এখানে তারা সংগ্রহ করবেন এবং আপনাদের পরিচিত জনদেরকে এই বইটি সংগ্রহ আমি একজন বৃদ্ধ শিক্ষক। সরকার সাহেবের সাথে আমার পরিচয়টা খুবই আকস্মিক। অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়ে হঠাৎ পরিচয়, তারপর এখনো সেই পরিচয় বন্ধুত্বে পর্যবসিত হয়েছে। এবং তিনি এত গুণী লোক, সেই নিধা নিবে জুড়ে ফিরে এসেছি। নমস্কার। মানে সব পরিচয়ের আগে বড় কঠিন যে এই মহামান্য ব্যক্তিদের যাদের দূর থেকে দেখার সৌভাগ্য হয় কিনা সন্দেহ, সেইখানে পাশে বসাতে পেরেছেন স্যার। গত বছর আমি প্রথম এসেছিলাম সেই উদ্বোধনের সময়। যারা পাবলিশার ছিলেন তারাই আমাকে ডেকে পাঠিয়েছেন। তারপরে থেকে স্যারের সঙ্গে একটা আলাদা সম্পর্ক তৈরি হয়ে যায় এবং আজকে নিজেই অনেক কিছু গিয়েছিলি জেনে মেয়ে, তোকে চলে যেতে হলো। গোলক ধাঁধায় হারায় সূত্রগুলো, জানতে গিয়ে আনলি ডেকে মরণ, সাথে ইজ্জত করলো ওরা হরণ। মুখ আর পারবি না তুই খুলতে, হারিয়ে যাওয়া সূত্রগুলো পারবে না আর ফিরতে। থাকবে কদিন ফিসফিসানি, চলবে কদিন কানাকানি, মাথার কথা জানবে সবাই, পারবে না কেউ বলতে। পুতুল একটা পড়বে ধরা, পুতুল একটা পড়বে ধরা, বিচার হবে তার। আড়ালেতে যে বাজিকর থাকবে পগার পা। মেয়ের বদলে হতিস যদি ছেলে, তবুও তোকে যেতে হতো চলে। কিন্তু এই সমাজে তুই একটা মেয়ে, ধর্ষণ তো রূপৃত পাও না, সেটাই গেলি পেয়ে। আহা সমাজ, আহা বসুন ধরা, মন দরজায় কেউ নাড়ে না করা। মিলাতে চেষ্টা করুন। স্যার আবার পরের বছর লিখবেন, আপনারা আবার পরের বছর